একদিনের শিলাবৃষ্টির জেরে মাথায় হাত কৃষকদের। কাটোয়া 1 নম্বর ব্লকের অর্জুনডিহি এবং আলমপুর গ্রামের বেশ কিছু চাষের জমি জলের তলায়। শুক্রবারের শিলাবৃষ্টিতে কাটোয়া 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ধান জমি জলের তলায়। ধান ছাড়াও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের যে সমস্যা, চাষ তো সুন্দরভাবে হলো, গতকালকের বৃষ্টিতে সেলায় একেবারে ধান সব নষ্ট হয়ে গেছে। ধান চাষ করেছিলাম, সব নষ্ট হয়ে গেছে, কিছু জমি ডুবেও গিয়েছে। তাহলে এখন আমাদের কি করে ধার দেনা করে চাষ করেছি, সেই চাষটা কি করে আমরা তাদেরকে দেবো, আবার কি খাবো? এতে বিশাল সমস্যা। সরকার যদি আমাদেরকে কিছু না দেখে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। সবজির জমিতে জল জমে গাছ নষ্ট হচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতি কিভাবে সামলাবে সেই চিন্তায় পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। পুরো বৃষ্টিতে আমরা পুরো মাঠ ডুবে গেছে, শিলাবৃষ্টি হয়েছে কাল রাতে, পুরো মাঠ ডুবে নষ্ট হয়ে গেছে। আমি চাষ করেছি ধার দেনা করে, কৃষি লোন আছে আমার লিয়া ব্যাংকে, পুরো মাঠ নষ্ট হয়ে গেছে। এবার যদি এই বিষয়ে সরকার কিছু দেখে তো আমাদের ভালো হয়, নাহলে আমরা ছেলেপিলে নিয়ে কী খাবো, কোথায় যাবো? আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। পরিস্থিতির সাথে কিছুই নেই, আর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো, কিচ্ছু নেই, মাঠে সব শেষ হয়ে গিয়েছে। সরকার যদি কোনো সাহায্য করে তাহলে আমাদের মুখ পানে তাকাইলে ছেলেপিলে খেতে পাবো। কৃষকদের বক্তব্য, ঋণ নিয়ে চাষ করছি, এখন যদি সরকার ক্ষতিপূরণ না দেয় তাহলে খেতে পাবো না। গতকাল 6টার পর থেকে যে শিলাবৃষ্টি আরম্ভ হয়েছে, তা সেই শিলাবৃষ্টিতে আমাদের মাঠের প্রচুর সবজি চাষ হয়, সেই সবজি সব নষ্ট করে দিয়েছে। যত রকম সবজি নতুন করে বপন করা হয়েছিল, সমস্ত সবজি, কি ঝিঙে, কি পটল, কি আমাদের মাঠে যে খেরো চাষ হয়, খেরো, ডাঁটা, কচু, সব পাতা কেটে বা লতা কেটে কুচিয়ে দিয়েছে। এত শিলাবৃষ্টি হয়েছে, বড় বড় শিলা। ধানের জমি তো আমাদের মাঠে মোটামুটি 600-700 বিঘে ধানের চাষ হয়েছে। ধানের জমিতে আমাদের প্রচুর ক্ষতি করে দিয়েছে। মনে হচ্ছে যেন যে ডেঙ্গা জমিগুলো আমরা দেখছি, ডেঙ্গা জমিগুলো, ধান গাছগুলো মনে হচ্ছে যেন এমনভাবে নষ্ট করেছে, পাখির বাসার মতো লাগছে। আর বিল মাঠগুলো যেগুলো মোটামুটি একটু খাল, সে ধান আমরা চোখে দেখতেই পাচ্ছি না, ডুবন্ত অবস্থায় চলে এসছে। এত জল বা বাইরে থেকেও জল গড়াচ্ছে। তা যা ক্ষতি হয়েছে আমাদের টোটাল আলমপুর গ্রামের, তা আলমপুর গ্রামে যা ক্ষতি হয়েছে সমস্তটাই আমাদের ধার দেনা করে করতে হয়। তা যা ধার দেনা করা হয়েছে, এই ফসল যদি আমরা না পাই, পুরনো ফসলের ক্ষতি হয়েছে, অনেক বেগুন গাছ আছে, তাতে করে আমাদের আগামী দিনগুলো চালানো কঠিন, বা ধার দেনা শোধ করাও আমাদের পক্ষে খুবই কঠিন। তাই এই সমস্যার জন্য আমাদের যদি সরকার কোনো রকমের সাহায্য করেন, তাহলে আমরা আগামী দিনগুলো কোনো রকমে হয়তো জীবনযাপন করতে পারবো। এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে। এছাড়াও দলগতভাবে কর্মীরা গ্রামে গিয়ে কৃষকদের খোঁজ রাখছে। ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে 2 নম্বর ব্লকের কোয়ারা, আউরিয়া, এই ধরনের সব গ্রামগুলোতে যে ধান চাষ হয়েছিল, ধান গাছের চাষ, তার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। মানে শিলা পড়ে ধান গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে, মানে সেখানে আর ধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক তেমনি কাটোয়া 1-এ বাঁধমুড়ো, টেপরখাজি, এইসব এলাকায় মাঠে আর পাকা পেঁয়াজ ছিল, যেগুলো তোলা যায়নি, সে সমস্ত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। গোয়াই অঞ্চল বা ওদিকে আলমপুর, কশিগ্রাম, এইসব অঞ্চলগুলোতেও বড় ধান ছিল, সব নষ্ট হয়ে গেছে। সরকারিভাবে আমরা কৃষকদের কাছে আমাদের কর্মীরা গেছে, বার্তা দিচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী বিডিও অফিসে তারা দরখাস্ত করবে, তাদের জায়গার পরিমাণ দিয়ে কতটা ক্ষতি হয়েছে সেটা করে উল্লেখ করে ক্ষতিপূরণ চেয়ে। আর আমরাও দলগতভাবে দেখছি যে কতটা সাহায্য কৃষকদের করা যায়। পেঁয়াজ যেগুলো পাকা পেঁয়াজ, সে তো আর কোনো সম্ভাবনা নেই, কারণ পেঁয়াজের সিজনটাই চলে গেল। ধানের ক্ষেত্রেও এরপরে আর চাষ করে, কারণ এরপরে তো বর্ষার চাষ অরিজিনালি হয়ে থাকে, তাই গ্রীষ্মকালীন যে ধান চাষ, তার সুযোগও মনে হয় আর নেই। কাটোয়ার আলমপুর গীতগ্রাম, পলসোনা, শ্রীবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টিতে প্রায় 2500 বিঘের মতো ধানের ক্ষতি হয়েছে। এছাড়াও পলসোনা এবং আলমপুর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রামে প্রায় 600 বিঘে জমির সবজি
চাষে ক্ষতি হয়েছে। কচু, বেগুন, টমেটো, ডাঁটা, পেঁয়াজ সব জলে নষ্ট হয়েছে। কৃষকদের মাথায় হাত পড়েছে। আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলে কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে কাটোয়া ব্লকের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। মোটামুটি সন্ধ্যার পর অর্থাৎ এই 6:30 পৌনে 7টা থেকে যেভাবে শিলাবৃষ্টি হয়েছে এবং সে মানে ফসলের মানে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার। এতে মানে আমার গ্রাম পঞ্চায়েত, আলমপুর গ্রাম পঞ্চায়েতে মোট 7টা গ্রাম আছে, 6টা মৌজা প্লাস গিদো গ্রামের একটা ভালশুনি মৌজা, এই মিলিয়ে কয়েক হাজার বিঘে এখানে ধানের চাষ। আর এই আলমপুর গ্রামে এখানে কয়েকশো বিঘে মানে শুধু সবজির চাষ, কাঁচা তরি তরকারি, যেটা আপনারা হয়তো জানেন যে ডাঁটা এখানকার বিখ্যাত, সেটা হচ্ছে আলমপুরের ডাঁটা, কাটোয়ার ডাঁটা বলে পরিচিত, কিন্তু আলমপুরের ডাঁটা এখানকারে। তা সেসব ফসল যেভাবে হয়েছে আপনারা তো সব দেখছেন এখানে কি অবস্থা হয়েছে, মানে যে এদের চাষিদের কি অবস্থা হবে তো কিছু বোঝা যাচ্ছে না। এইসব ব্যাপারগুলো কালকেই মোটামুটি যে পাথরের যে শিলাবৃষ্টির যে ঘটনাটা কৃষি দপ্তরকে জানানো হয়েছে এবং তারপরে আজকেও সব মানে সকাল থেকে আমি ঘুরছি এবং আমার সঙ্গে অন্যান্য আমাদের সদস্য বা অন্যান্য সব ঘুরেছে বিভিন্ন নিয়ে। সেজন্য এদেরকে যে বলছে যেটা ক্ষতিপূরণ যেটা বা বিভিন্ন রকম এই ধরনের কোনো ঘটনা যদি হয়ে যায়, যদি পায়, চাষিরা হয়তো উঠে দাঁড়াবে। তাহলে কিন্তু এবার যা দেখা যাচ্ছে ওদের উঠে দাঁড়ানোর পক্ষে খুবই অসম্ভব। আর সব তো ঋণ দেনা এইসব করে তো মানে চাষবাস করেছে 100 বার, সেখানে আমাদেরকে দাঁড়াতেই হবে। আমাদের না হলে তো তাদেরকে তো আমরা যদি সামনে থেকে যদি না যাই অন্তত পক্ষে, মানে তাহলে তো সেখানে তো কোনো কিছুই তাদের এটাই করা যাবে না। তাদেরকে ক্ষতিপূরণের পাশে সরকার চিন্তা ভাবনা করবে নিশ্চয়ই, আশা করছি নিশ্চয়ই আমাদের মানবিক সরকার আমাদের চিন্তা ভাবনা করবেনই সেটা। আর আমরা তো যথারীতি সব জায়গাতেই জানিয়েছি এবং আমার সঙ্গে এডিও সাহেবের কথা হলো, উনি বললেন যে বিভিন্ন জায়গাতে সব জানানো হয়ে গেছে, জেলা থেকে আরম্ভ করে আমাদের মহকুমা থেকে আরম্ভ করে জেলা থেকে সব জায়গাতেই অলরেডি তিনি সব রিপোর্ট পাঠিয়েছেন। এইটুকু তারপর আমাদের সরকারের উপর ছেড়ে দিতে হবে, আর উপরওয়ালা আল্লাহ ভগবানের হাতে ছেড়ে দিতে হবে, তাছাড়া আমাদের কিছু তো করার নেই। শঙ্কু কর্মকার, ক্রাইম প্রেস বেঙ্গল, কাটোয়া।